যা বেটা তোর আমি হারা গেলাম খুঁজ যা বেটা ফাইট না তুই নবই রসুস বেটা। তুই আমার খুঁজছে গ্রামে কি কুত্তায় মানুষরা কামড়াইছে নাকি? আরে কুত্তায় ক্যামেরায় না বেটা, গ্রামের তো একটা বিশাল বড় গিরিঙ্গি বেঁচে গেছে বেটা। গিরিঙ্গি কি গিরিঙ্গি কত একটু বালা করে বুঝা লই। আরে বেটা পাগলের অত্যাচারে গ্রাম না বেটা হয়ে গেছে গা। আই রসুন সঙ্গে কাছে যাই ল উঠ। আরে রফিক ভাই আপনি এনতে কই যান? আপনি আমি খুঁজতাছি ভাই। আমার খুঁজো কে মাথায় কি টাকা পয়সা নাকি? কোনো ঘটনা থাকলে খুললা ক। কোনো টাকা আছে এলিগে তো তোর কাছে চাইছি বেটা। পাগলারে গ্রাম থেকে দৌড়াতে হবে, এই মতি পাগলা গ্রামটা নষ্ট করে। আমার আব্বার কাছে মতি পাগলা বিচার দিছে। তাহলে ভাই লন মতি পাগলা রে গ্রাম সারা করি আমরা সবাই মিলিয়া। হ্যাঁ ভাই ঠিক কইছেন, খুব খারাপ মানুষটা। না কথা কইয়া লো আমরা গ্রামের মাছ বড় কাছে যাই, লো তাড়াতাড়ি লো। আয়। যা। ও কি কইছিস তুই? আমাকে কি কইছিস? হ্যাঁ, আমার লাখ লাখ টাকার বেগুন খাই ফেলিছে। তুই জানিস কিসের জন্য? এই গ্রামের বাজি ফোলাফান এই কাটি দিয়েছে রে। হ্যালো, এই বেটা তুই আমার 1 কোটি টাকার বেগুন খাইস কিসের জন্য? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কালকে লন্ডন থেকে আমার বেগুনের চালানটা চলে আসবে। কি কথা কয়েছি বুঝেছিস? এই সেদিন হয়তো গ্রামে হয়তো মাতাব্বর আছে, আমাকে কি কয়েছি জানিস? বেগুন না আসলি পরে বলে উনি গলায় ফাঁসি দিয়ে মরিয়া যাবে, বুঝেছিস? কি কয়েছি ঠাস ঠাস করে নিয়ে আসবি। কি কয়েছি? হ্যাঁ ঠিক আছে, ফাইন ফাইন। তাইলে পরে আমি স্টেশন টিকিট মাস্টারের কাছে টাকা পয়সা দিয়ে দিব নি, কেমন? বুঝেছিস? এই একটা কথা শোন, ওই বিদেশি আমি হয়তো সুন্দর সুন্দর ওই যে চামড়া ডলা মাইয়া আছে, একবার দিয়ে খবরদার পুরো ভুলো নজর দিবি না কাছে। আচ্ছা ওকে। ওরে বন্ধু জমিতে ফসল তো এবার ভালোই হয়েছে আল্লাহর রহমতে। এবার মনে হয় ধান ভালোই হইব। হুজুর এবার হয় এবার দেখা যাইতেছে আল্লাহর রহমতে ভালোই হইব। হুজুর, আপনি যে ঘুষ খান সুদ খান, এটা যদি গ্রামের মানুষ জানে তাহলে আপনার জমিতে ফসল করবো কেউ? তুমি মিয়া বেশি কথা কও, এত বেশি কথা কও ভালো না। চোখের সামনে দিকে যাও তো, তোমার করে দেখে আমার আর মাথায় কাজ করতেছে না, আমার ভালো লাগতেছে না, যাও। আসসালামু আলাইকুম মাদবর সাহেব, ওয়ালাইকুম ভালো সালাম। আছেন? ভালো আছি। গ্রামের খোঁজ খবর রাখেন? না তো। মাদবর সাহেব, রাজা শান্ত আর হইলো মিনাস, মিনাস দাদা খায়। দাদা আবার এটা কি? দাদা চিনেন না? সারা গ্রাম মাঝে খায়, পুলিশে ধরে। দাদা খাইলে পুলিশে ধরে, এটা খাওয়ার দরকার কি? আরে মাদবর সাহেব এটা বুঝেন না, এটা হলো নেশা নেশা। আমার গ্রামে পোলাপান নেশা করে, আমি জানি না, এটা তো মাইনা নেওয়া যায় না। অগরে সিস্টেম একটা মাইর দিতে হইব, না তো গ্রাম থাকবো না। মাদবর সাহেব আমি যাই, আমি যে কথাটা বলছি কাউরে কইেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো লাগে না কিছু রোজ খায় লাইলো ওই দিকে যায় বড় তো ইয়ে বসে। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কই যাও? আপনার কাছে আইছি মাদবর সাহেব, আপনার লগে আমার কোনো আমরা সবার গুরুত্বপূর্ণ একটা কথা আছে। হ্যাঁ মাদবর সাহেব, গুরুত্বপূর্ণ কথা এটা। তো সব আপনার এলাকা কোনো গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনার বলাইছি। আচ্ছা কি কথা বলো তো শুনি। আপনি যে পাগলটারে আপনার এলাকায় জায়গা দিছেন, এটা কি ঠিক করছেন? এই পাগল এলাকায় ডাইনে বামে পশ্চিমে কোন দিকে যে যাইতে পারি না আমরা? পাগলের লেগে তো সমস্যা হয়, আমি তো বুঝছি। তোমরা তো দাদা খাও, পাগলের দেখতে আলাই, এর লেগে তোমাকে সমস্যা হয়। আপনি এটা কিন্তু কথা কইলেন? হ্যাঁ, আপনারা ভোট দিয়ে নির্বাচন করছি, আমরা আপনার মাতবর বানাইছি, আর আপনি বলেন আমরা বলে দাদা খাই। হেই পোলাপান, আমার সামনে বেলা দাড়ি দিয়ে কথা কস, মাতদরের সামনে তোরা এদিকে যা, না তোর সামনে দিকে যা। শালার মাতবর তোরেও আমি দেখে নেবো। হালার গ্রামে রে কি হইলো, পোলাহান সব নষ্ট হয়ে গেল গা। হ্যালো, আর কি হয়েছে? কিসের জন্য ফোন দিয়েছিস? আমি ব্যস্ত, আমার মিটিং আছে, তুই জানিস না? এই তাইলে করে ফোন দিয়েছিস কিসের জন্য? বেদ ছেলে ফেলে পাচ্ছি। এই দেখবো নি, পরে দেখবো নি, ঠিক আছে? ওকে ওকে।
মিটিং শেষ করি কালকে চলে আসবো, ঠিক আছে? সিঙ্গাপুর তো বেটা আমি এক ডুবি চলে যাই, তুই জানিস না? পুকুরে নামবো, ঠাস করে একটা ডুব দেবো, একটা ডুবে সিঙ্গাপুর চলে যাবো। তুই টেনশন করিস কিসের জন্যে? কাশছি। হ্যাঁ ঠিক আছে, আমি চলে আসবো কালকে দুপুরে গোসল করতে সময় এই সিঙ্গাপুর চলে আসবো। আর আমি কয়েছি না, তোরা কয়েছি না যে আমি চলে আসবো কালকে গোসল করতে সময় ডুব দিয়ে চলে আসবো। ওকে ওকে ঠিক আছে। এই রাখ রাখ, এই মাথা বদ যাতিছে রে, একটু কথা করতে হবে বুঝছিস? রাখ। আসসালামু আলাইকুম মাতবর, কই যাচ্ছেন? যাইতাছি আপনার এই দিক, বাসার দিক। বাসায় যাইতেছেন? আপনি না 3টা বিয়ে করছেন? কেডা কইলো? আমি শুনেছি আপনি 3টা বিয়ে করছেন। একটা কথা বলবো? বলেন। এই আপনার একটা বউ আমাকে দিয়ে দেন। না না না, এটা তো হইতে পারে না। আমার সুন্দর সুন্দর বউ আপনারে দিয়ে দিলাম, চলবো কেমন? মাতবর, তোমার বউ একটা আমি নিবই নিব, না ঠেকাইতে পারবা না। না, এটা হইতে পারে না। এই যে টেলিফোন করব, সব গুন্ডা চলে আসিবে, আপনার বউকে তুলে নিয়ে যাবে। না, এটা কখনো হইতে পারে না। পাইছি না, আমার ফোলাফান আসলি পরে আপনার বউকে ঠস করে নিয়ে যাবে, বুঝছেন? কি কয়েছি, আপনার বউ আমার লাগবে, ওই যে সুন্দর যারা যে বিয়ে করেছেন না, যেটা স্মার্ট সুন্দর শিক্ষিত বউ, ওইটা আমার লাগবে, বুঝছেন? ওই পাগলা, ওই কথা কথা ঠিক করে কয় না, একবার থাপড়া বয়রা বানালাম। এই এই খাবার দিবেন কিসের জন্য? আমি কি করেছি? হ্যাঁ, আপনি 3টা বিয়ে করেছেন, 3টা বউ ফালতে কষ্ট হয় না? আমি জানি না, বুঝছেন? এই সেই জন্য কয়েছি আপনার একটা বউ আমাকে দিয়ে দেন, আমি নিয়ে চলিয়ে যাবো সিঙ্গাপুর। এই সিঙ্গাপুর আমার বড় দেশ না, স্যার। এই যে সিঙ্গাপুরের নাম্বার দেখেছেন? এই সিঙ্গাপুর আমার 50 টন বেগুনের ব্যবসা চলিতেছে। আপনি কিসের জন্য আপনার বউ আমাকে দিবেন না? পাগলা কয় কি রে, আমার তো মান সম্মান সব ধুলাই মিশাই দিব। আমি একটা মাতবর মানুষ। নাম্বার কয়েছি না, সিঙ্গাপুর ফোন দিব, ঠাস করে একটা হেলিকপ্টার নিয়ে চলে আসবে, আপনার বউকে আমি নিয়ে করে চলিয়ে যাবো, বুঝছেন? মাদবুর সাহেব, মাদবুর সাহেব, একটা কথা শুনেছেন? হুম। হ্যাঁ, কথাটা বলবো? হুম। হাইছে কি জানেন? কি? আমি পাগল মানুষ, তাই না? হুম। আমার তো সবাই পাগল করছে। হুম। আমি পাগল না, আমি পাগল করছি, আমাকে পাগল করছেন দেখিলে পরে পাগল করছে কিসের জন্য? আপনি পাগলের ভাব ধরে বেড়াইতেছেন কেন? তা কি কি মাথায় দিয়েছেন? এটা টুবি। তুমি মাথায় দেন, তাপসি গানেন, আপনি 3টা বিয়ে করেন, সুদ খান, শরম করেন আপনার? কিসের জন্য এরকম আবল তাবল কথা ইয়া করতেছেন? এগুলো তো লোকে জান না। হ্যাঁ, আমি গ্রামের মানুষকে জানিয়ে দেবো আপনার না। নামাজ পড়েন আর ঘুষ না, খান। এটা সম্ভব না। মাদ্দুর সাহেব, যান যান যান। একটা সালাম দেন। আপনার তো সালাম নেবেন, আপনি ঘুষ খান, সুদ খান, আপনার সালামের যোগ্য না। দেন। এই গ্রামে তুই সবচেয়ে বড় গিরিঙ্গি বাস, আমগো গিরিঙ্গি লিয়ে তুই মাতবরের কাছে লাগাইছস, তোর আজকে মাইরালামু মার। তুমি ঠিক কইছ, ওই গ্রামে সব পেছু এই লাগা আর ফোড়া লাভ লাগতে। আমি কি পেঁচ লাগাই? পেঁচ লাগাই পাগলাই, পাগলার তো কিছু কো না। পাগলা লাগাই তুই শিওর? হ্যাঁ, হ্যালো বাংলা তোর মাই হালার বহালার আমার মারছ, আমি পাগলার উপরে চাপাই দিছি, আল্লাহ আমি যাই গে। কি হয়েছে? কি হয়েছে? আমার সাইড দাও, আমার সাইড দাও, কি হয়েছে? আমার সাইড দাও। মাদবুর সাহেব, আমার সাইড দাও। এই কি হয়েছে? তোমরা মাথা ঠান্ডা করো তো, পাগলা লোকে কি হয়েছে আমার খুইলা কও। মাতবর সাহেব, এই পাগলা এই এলাকার গিরিঙ্গি বাস, ওই মাসে কয়ে বেড়ায় আমরা নাকি দাদা খাই। মাদবুর সাহেব হয়েছে কি? মাদবুর সাহেব বিশেষ করে মাদবুর সাহেব, আমি গিরিঙ্গি বাস লাগাই না মাদবুর সাহেব, আমরা ভিড়া উড়াতে পারছে ওরে বাবা। মাদবুর সাহেব আমার বাবা কেন থাকে আমি জানি না। মাদবুর সাহেব, আমি থাকি, মাদবুর সাহেব আমার বাড়িতে আমার কেউ নাই। বিনা অপরাধে তোমরা মারলা, কি করছে পাগলটাই তোমাকে ক্ষতি? কি কইছেন মাতবর সাহেব? পাগলটারে মারাম গোসু দয় নাই, বুলাম করেছে, আচ্ছা আম করে ক্ষমা করে দেন। নিজের ভুল নিজে বুঝতে পারছো, অনেক ভালো কাজ করেছো। তোমরা যে খারাপ কাজ করো, দাদা বাবা এটি খাও, এগুলো খাওয়া ভালো না, এগুলো তোমরা খাওয়া ছাইরা দাও, আল্লাহর মতে ভালো হয়ে যাও তোমরা।
মাতবর সাহেব, আমি পাগল না মাতবর সাহেব, আমাকে পাগল বানানো হয়েছে মাতবর সাহেব। আমার ছোটোকালে বাপ মা সব মারা গেছে, ঠিক আছে? এক বোনের কাছে বড় হয়েছি মাতবর সাহেব। এই ছোটোকাল থেকে টাকা পয়সা জমাইছি সব বোনের কাছে কাম করিয়া, আমার সব টাকা পয়সা তারা মারি খাইছে, আমার কিচ্ছু নাই মাতবর সাহেব। আসিল ভাই, এই টাকার অভাবে আমার প্রেমিকাটাও চলে গিয়েছে আমার রাখি, বুঝেছেন? তাই নিজেকে রাখার জন্য ওই গ্রামে সব কিছু ছাড়ি আমি আপনাকে গ্রামে চলে এসেছি মাতবর সাহেব। পাগল সাইজা কোনো রকম রাস্তায় পড়িয়ে থাকি, এভাবে আমার জীবন যাচ্ছে মাতবর সাহেব। আসলে মাতবর সাহেব, হয়েছে কি দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই, বুঝেছেন? এই আপনাকে মাঝে থাকি, আমার মনে হয় কি জানেন মাতবর সাহেব, আপনারাই সবাই আমার আপনজন, ঠিক আছে? আমি বুঝতে পারিছি মাতবর সাহেব, আমি আইসা এই গ্রামে সকলের বিরক্ত করে লাইছি, খুব কষ্ট দিয়েছি, তাই আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি, সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমি চলিয়ে যাচ্ছি মাতবর সাহেব, আমি আর এই গ্রামে আসবো না মাতবর সাহেব, যাচ্ছি, ভালো ঠিক আছে।